নমস্কার বন্ধুরা, রাধুর রান্নাঘরে আজকে নতুন রেসিপি হলো সিঙ্গারা। সিঙ্গারার জন্য ময়দা আমি রেডি করে নিয়েছি। ময়দা আর এই যে সিঙ্গারার তরকারি দুটোই আমি রেডি করে নিয়েছি। ময়দাটার মধ্যে মেখেছে হচ্ছে নুন, চিনি, কালো জিরে আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে অল্প জল দিয়ে শুকনো করে মেখে নিয়েছি। মানে একটু টাইট করে মাখতে হবে। আর সিঙ্গারা এই যে তরকারিটা বানিয়ে নিয়েছি। এবারে সিঙ্গারাটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আমি এই ময়দাটার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এই যে লেচিগুলো এরকম করে কেটে নিয়েছি। এবারে বেলবো। অনেকে তেল দিয়ে বেলে, আমি তেল দিয়ে বেলবো না, আমি একটু ময়দা দিয়েই বেলবো। অল্প করে ময়দা দিয়ে লেচিগুলো বেলবো। এরকম করে বেলে নিতে হবে। বেলে মাঝখান থেকে এরকম করে কেটে নিতে হবে। এই সিঙ্গারার তরকারির মধ্যে আমি বাদাম দিয়েছি, ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, ভাজা মশলা দিয়েছি। একটা ভাজা মশলার মধ্যে কিছু গরম মশলা, গোটা গরম মশলা আছে, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে একটু মৌরি দিয়েছি, একটু ধনে দিয়েছি, সব রকম দিয়ে গোলমরিচ দিয়েছি, দিয়ে ভাজা মশলা তৈরি করেছি। সিঙ্গারাগুলো বানিয়ে নেবো। সিঙ্গারাগুলো এরকম করে নেবো, এক একটা পিস একটু জল লাগিয়ে দেবো। নিয়ে আমি ছোট ছোট সিঙ্গারা করবো। এরকম করে লাগিয়ে নিতে হবে। তারপরে একটু তরকারি এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ভালো করে ভিতরে তরকারিটা ঢুকিয়ে দিতে হবে, পুরটা। তারপরে আবার একটু জল এরকম করে চারদিকে এরকম করে লাগিয়ে দিতে হবে। নিয়ে এই জায়গাটা এরকম ভাঁজ দিতে হবে। ঠিক এরকম ভাঁজ দিয়ে ব্যাস হয়ে গেল সিঙ্গারা। একদম সুন্দর সিঙ্গারা রেডি। এখানে একটা ভাঁজ দেবেন, আর এই জয়েন্টটা মাঝখানে থাকবে। একদম সিঙ্গারা সুন্দর রেডি হয়ে গেল। আর এখানটা পুরো ওই জলের জন্য দেখো সুন্দর করে চেপে চেপে আটকে দিতে হবে। এই দেখুন, দেখুন কি সুন্দর সিঙ্গারা একদম রেডি হয়ে যাচ্ছে। এরকম ছোট ছোট করে আমি বানিয়ে নিয়ে আসছি। গ্যাসটা অন করে দিলাম। এই দেখুন সিঙ্গারাগুলো আমি এরকম সুন্দর করে বানিয়ে দিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো।
তেলের মধ্যে আমি অল্প করে ঘি দিয়ে দেবো, তাহলে সিঙ্গারার টেস্টটা খুব ভালো হবে। 2 চামচ ঘি দিয়ে দিলাম। সিঙ্গারা কিন্তু ঠান্ডা তেলে ছাড়তে হয়। এটা আস্তে আস্তে ভাজা হবে। কি সুন্দর ভাজা হচ্ছে আস্তে আস্তে। নাড়া দেওয়া যাবে না, এখন নাড়া দিলে ভেঙে যাবে। খুব আস্তে আস্তে সুন্দর করে ভাজা হবে। এক পাশ ভাজা হলে আপনারা বুঝতেই পারবেন যে ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠতে। এবারে সিঙ্গারাগুলো এক পাশ হয়ে গেছে, দেখুন উপরে উঠে আমি নিজেই ভেসে ভেসে উঠে যাচ্ছে। উল্টে দিলাম। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আঁচটা একদম লাল লাল সিঙ্গারা। একটু ছোট করে বানালে ঘরে বানাতে কোনো অসুবিধা নেই, কেন ঘরে তো আমরা এক কড়াই তেলের মধ্যে ভাজি না, যেন সাইজ গুলো একটু ছোট করে ভাজবেন, তাহলে খুব ভালো হবে সিঙ্গারা গুলো। এবারে সিঙ্গারা গুলো উঠিয়ে নেব। এই দেখুন পাশে একটু সস দিয়ে দিলাম, একদম খাওয়ার জন্য রেডি। আপনারা ধনেপাতা চাটনিও বানিয়ে নিতে পারেন। আমি এই সস দিয়েই সিঙ্গারাটা এখন খেয়ে নেব। একদম খাস্তা মুচমুচে হয়েছে, দেখুন। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা। এই ঠান্ডার সময় সন্ধ্যেবেলা এরকম ঘরে সিঙ্গারা বানিয়ে নিলে খুব ভালো লাগবে খেতে।